আসসালামু আলাইকুম ব্যাগ আশা করি ভালো আছেন। আজ যে আপনাদের সামনে লই আইছি গরিবের দম বিরিয়ানি। আর বাতিছে সেনাবাহিনী সাইফুল কইলো যে কাকা আজ যে কিছু একটা পার্টির আয়োজন করেন। দরকার হলে টাকা লাগলে টাকা দিমু। কিন্তু আজকে মন চাইতেছে কিছু একটা রান্না বান্না করে খাইতে। তারপর চিন্তা করলাম কি করা যায়। মোটামুটি বেগুনের সম্মতিতে দম বিরিয়ানিটাই সংসদে বিল পাস পাইছে। তো দম বিরিয়ানির আয়োজন শুরু হইলো। এখন রান্না করব কে? দম বিরিয়ানি ফাঁক করতে কেউ জানে না। সবাই আমারে ঢিল দিছে যে আমনে দম বিরিয়ানি ফাঁক করেন। এখন আমি কইতেছি দম বিরিয়ানি ফাঁক করতে হইলে তো দম বিরিয়ানি অনেকগুলো আইটেম লাগে। তখন কইতেছে যা আছে তা দিয়ে আমরা করুম। যেটারে গরিবের দম বিরিয়ানি বলতেছি আরই আই। বলি রাখা ভালো এর আগে এসব দম বিরিয়ানি টম বিরিয়ানি বানানোর আরো সম্পূর্ণ অভিজ্ঞতা নাই বললেই চলে। এই ১ম এ এত বড় রিস্কের মধ্যে নামি গেছি কই। তারপর বাদ দিয়ে মামুনে বয়কে ডেকজি আনছি। ডেকজিতে আমি আল্লাহর নাম হয়ে বসায় দিছি বাসমতি রাইস। একদিকে বাসমতি রাইস হইতেছে, একদিকে মাংসগুলা সুন্দর করে কুটি কাটি ধুয়ে আনি ম্যারিনেট করে থুই রাখতেছি। যেন ভালো করে ভিতরে মসলাটা ঢুকে খাইতে যেন কেন ভালো করে হোয়াদ লাগে। পাক-শাক রান্নাবান্না চলতেছে। এটার মাঝে, মাঝে হাসি ঠাট্টা মশকারি বেগুনে কইতেছি। মোটামুটি রান্নাবান্না শেষ পর্যায়ে চলে আইছে। এখন পরিবেশন আর খানার পালা। খানা পরিবেশনের কথা আইছি আর মোটামুটি মেহমানও আরো ২-১ জন চলে আইছে। মেহমান অকল রেডি ব্যাগের আগে দিয়ে কই আগে মেহমান বিদায় করি। আগে মেহমানের খানা স্টার্ট করে দিছে। আর সাইফুল্লাহ যখন খাইছে খাইবার পরে কাকা মোটামুটি দারুণই তো হইছে। পরের বার আইলে ইনশাআল্লাহ দম বিরিয়ানির পরিবর্তে আমরা গরু দিয়ে করমু। ইনশাআল্লাহ টাকার সমস্যা নাই, আমি তো আছি। আমরা তো ৩ জন আছে আমগো আর কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ পরের আইলে আবার হইব। তো ভালো থাকেন ব্যাগে যদি ভিডিওটা সুন্দর লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়েন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।